মহিলারা নির্যাতিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই সরকার আমাদের দেশে ধর্ষণ ফিরাতে পারবে না। আমার কতটা রেকর্ড হচ্ছে, এসবি ডিএসবি যাচ্ছে। আমি বারবার সরকার প্রধানকে আমি অনুরোধ করতেছি, কখনোই দেশের ধর্ষণ কখনোই বন্ধ হবে না। 7 বছরের শিশু কি বুঝে তাকে ধর্ষণ করা হয়? ধর্ষণই করা হয় না, তাকে খুনও করা হয়। এটা এদেশে কখনোই ধর্ষণ এটা বন্ধ হবে না। যদি একমাত্র আপনি ধর্ষণকারীদের এই শাস্তির বিধান অ্যাসেম্বলিতে আপনি একটা বিল পাস করেন, ধর্ষণকারী হলে এবং যদি খুন করে হত্যা করে হলে পরে ফায়ারিং স্কোয়াডে তাদেরকে মেরে ফেলা হবে। 3-4 ডারে গুলি করে বানেন, দেখবেন যে 7 দিনের মধ্যে ধর্ষণ শেষ। জোরে কোন ঠিক কিনা? ইনডেমনিটি বিল বুঝেন কিছু? ইনডেমনিটি বিল এটাকে অ্যাসেম্বলিতে এটাকে বাতিল করার জন্য এটাকে ভোট দেওয়া হয়েছে। তার মানে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে, এটা হলো ইনডেমনিটি বিল বাতিল করা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এটাও কিন্তু করা হয়েছে। আমি সরকার প্রধানের কাছে আমি আবেদন জানাইছি, আল্লাহর নবী কিনা, রাসূল কিনা, কোরআন কিনা, শুধু তাই নয়, যে কোনো ধর্মের প্রতি আঘাত হানবে, হিসিং করবে, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক হিন্দু, হোক মুসলমান, এদেরকে এই সংসদে বিল উত্থাপন করে কমসে কম 10 বছরের সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা করা উচিত। যদি তাই করা হয় তাহলে ধর্মীয় হানাহানি বন্ধ হয়ে যাবে। আর কিছু মুফতি যারা সারা বাংলাদেশে শুধু খালি টামনায় জামনায় খালি ফতোয়া দেয়, অমুকে কাফের, অমুকে ভাসের, অমুকে হ্যানত্যান, এগুলোর একটা সরকারের নিয়ম নীতি করা উচিত। যারা মুফতি যারা ফতোয়া যারা দিবে, ফতোয়া বিভাগে পাশ করার পরে আলিয়া নিসাব হোক, কমি নিসাব হোক, অন্তত পক্ষে 1 বছর একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। সমাজে ফতোয়া দেওয়া বিশৃঙ্খলা যেন করতে যেন তারা না পারে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, কিছু নিয়ম নীতি আছে, যদি আমাদের দেশের সরকার সেটা যদি পালন করে, এই দেশ আরো শান্তি এবং আরো ভালো হয়ে যাবে। জোরে কল সুবহানাল্লাহ।